আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ভাবলাম আমি পাস্তা রান্না করব। গরম পানি চুলায় দিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে পাস্তা দিয়ে নিলাম। সবাই আমার ক্যামেরা গুজা কড়াই দেখে আবার হাসবেন না, এটা সবার ঘরেই থাকে। পানিটা ফুটতে থাকলে আমরা দেখবো যে পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। চুলা অফ করে দিব, তারপরে পাস্তাটাকে আমরা ছেঁকে ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রাখবো। আবার ক্যামেরা গুজা কড়াইটা দিয়ে নিব, চুলাটা জ্বালিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব, অল্প করে কুচি করা পেঁয়াজ দিয়ে নেব, এক কোয়া রসুন কুচি দিব, নেড়ে চেড়ে হালকা লাল করে নেব। তারপর বনফুলের আদা রসুন বাটাটা আমরা ইউজ করি, এটাই আমরা একটু অল্প পরিমাণে দিয়ে নেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন গন্ধটা না থাকে। তারপর আলু কুচি করে রেখেছিলাম সেটা একটু দিয়ে নেব। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে নেব, একটু লবণ দিব। তরকারি থেকে মুরগির গোশত নিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম আর কি। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এরপর মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ভালোভাবে নাড়তে থাকবো। মরিচটা একটু কম হয়ে গেছে, আবার দিলাম। আবার নাড়াচাড়া করবো, নাড়তেই থাকবো। এরপর এক গাদা সস দিয়ে দেবো, তারপর আবার নাড়াচাড়া করবো। তারপরে কি নাড়বো। পর মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর মরিচ কেটে রেখেছিলাম সেটাও দিব। আমার কাছে ধনিয়া পাতা নাই তাই দিতে পারলাম না, আপনারা দিয়ে নিন। তারপর আবার নাড়াচাড়া করবো, ভালোভাবে নাড়াচাড়া করবো। নাড়তে পাস্তাগুলো দিয়ে দিব। তারপরে ভালোভাবে মিক্স করে নিব, মিক্স করতে থাকবো। এরপর আমি মেয়োনেজ বানায় রাখছিলাম ঘরে। এরপর পাস্তাতে দিয়ে একটু মাখা করে নেব ভালোভাবে। তারপর ভালোভাবে মেখে নিব। এখন একটু খেয়ে দেখে নেই কেমন হয়েছে, লবণ ঠিক আছে কিনা। এখন সুন্দর করে পরিবেশন করব, সস দিয়ে একটু সাজিয়ে নেই। এরপর একটু মেয়োনেজ দিয়ে সাজিয়ে নেব, দেখতে সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। পাস্তাতে সস আর মেয়োনেজই মজা বেশি, এটা ছাড়া পাস্তা কিছুই না। সস মেয়োনেজ ছাড়া পাস্তা মজাই লাগে না। সো সবাই যদি ইচ্ছা হয় আমার মতো করে রান্না করতে পারো। কেনটা না, দেখো তো কেমন হয়েছে। সবাই কমেন্টে জানাবা কেমন হয়েছে আমার পাস্তা।